এখানে ক্লাস 4-5 এর কোনো বাচ্চা আছে? 5 এর স্কুলে পড়ে কে আছে 5 এর? হ্যাঁ আসো, একজন আমার কাছে আসো, যে কোনো একজন। তুমি ক্লাস 5 এ, আসো উপরে আসো, স্যান্ডেল পরে চলে আসো, তুমি আমার কাছে আসো। তোমাকে আমি একটা জিনিস দেখাবো, আল্লাহর কৃতজ্ঞ কিভাবে হতে হয়, এটা তোমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে। এদিকে আসো, হ্যাঁ তুমি আসো আমার কাছে আসো, তাড়াতাড়ি আসো বাবা। কি নাম তোমার? আসছো? হ্যাঁ আপনি আসেন। হ্যাঁ তোমার নাম কি? হাসিব শিকদার। দেখি হাত, দেখি হাতেটাকে ভাঁজ করো। ভাঁজ করছো? এখানে হাত লেখো, এখানে এখানে লেখো হাসিব লেখো। হ্যাঁ পাঞ্জাবির স্টিকার তোমার হাসিব, ঠিক আছে, এইটুকু হলে হবে। হ্যাঁ হাসিব শিকদার লিখছো না? ঠিক আছে, এবার এই বোতলটা খুলে এক ঢোক পানি খাও। হ্যাঁ খাও, গুড ফাইন, ঠিক আছে না? এখন এই বাচ্চাটা দেখেন হাত দিয়ে লিখছে, এক ঢোক পানি খাইছে, তাই না? কিন্তু নামাজের কথা বললে নামাজ পড়তে মন চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দিছে আমাকে, শরীর স্বাস্থ্য আমার এরকম, আমি আসলে কিছু পাই না, আল্লাহর কৃতজ্ঞ হচ্ছে না মন। কৃতজ্ঞ কেমন করে হবে? এদিকে আসো, তুমি যাইও না, এত তাড়াতাড়ি কই যাচ্ছ? তোমার অনেক কাজ বাকি আছে, দাঁড়াও। আল্লাহর কৃতজ্ঞ কেমনে হয় দেখেন, এদিকে হও, এই দুইটা নখ দাও, হ্যাঁ হাত দাও, এই এই হ্যাঁ এই দুই নখ তোমার এখন খোলা যাবে না, ঠিক আছে? এই দুই নখ তোমার বাঁধা থাকলো, এই দুই নখ তোমার বাঁধা থাকলো। এখন তুমি হাসিব লেখো। হ্যাঁ কষ্ট হচ্ছে আগের থেকে? এ তো বানান ঠিক হচ্ছে না, দেখছেন অবস্থা। এবার বোতল থেকে পানি খুলে খাও। এই নখ খোলা যাবে না, এই নখ খোলা যাবে না, এই নখ আবার টানতেছো কেন? এই নখ এরকম রাখবে। এবার পানি খাও, বোতল খোলো আগে। হ্যাঁ এই এক হাত দিয়ে, তখন এক হাত দিয়ে খাইছো। হ্যাঁ তোলো তোলো, মুখে তোলো। আবার নখ খোলা যাবে না, নখ এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ মুখ খোলো, মুখ খুলে খাও পানি। দেখো দেখছেন কত কষ্ট হচ্ছে। আমি এইটা বোঝানোর জন্য বলতেছি, আমাদের বাচ্চাদেরকে কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান দিতে হবে। তুমি এই নখটা, হাতটা ব্যবহার করতেছো, তুমি হাতের প্রকৃত মালিক নও। তোমার এই দুই নখ বন্ধ করে দিলে তোমার হাতের সই করা পারফরমেন্স চলে যায়। তুমি বোতল থেকে পানি ঢেলে খেতে পারো না। আরেকটা জিনিস বলি, মানুষ খায় দুই দিক দিয়ে, মুখ দিয়ে খাইছে না, আরেকটা খায় নাক দিয়ে। নাক দিয়ে কে দেয়? অক্সিজেন। আপনারা বাজার থেকে কিনে আনেন তো না? ব্যাগে করে আনেন না পলিথিনে? আচ্ছা হাসিব, তুমি কতক্ষণ পর্যন্ত এই নাক মুখ ধরে রাখলে তুমি আটকায় থাকতে পারো? তোমার যদি কষ্ট হয় আমার হাতের এখানে বাড়ি দিবা, ঠিক আছে? আমি তখন ছেড়ে দিব। হ্যাঁ দেখি কতক্ষণ, কয় সেকেন্ড পারে, ভালো করে ধরো। হ্যাঁ এই দেখছেন 15 সেকেন্ডে শেষ। মুখের খাবারটা আপনি কিনে খান, কিন্তু নাকেরটা আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। কিসের এত বড়াই? কিসের ভাব মারি আমরা? কিসের ভাব আমাদের? সুতরাং এই অ্যারোগেন্স অফ নলেজ সব জেনে ফেলছি, আল্লাহর বিধান ভাল লাগে না, জি না। নিজেকে মাঝে মাঝে পানিশ করবেন, নাক মুখ ধরবেন। আল্লাহর নামাজ পড়তে মন চাচ্ছে না, ফজরে উঠতে মন চাচ্ছে না, দরকার নাই, আল্লাহর নিঃশ্বাস বাদ দিয়ে তুমি চলো। যদি চলতে পারো তাহলে তার কথা না শুনলেও চলবে। বাচ্চাদের এরকম প্র্যাকটিক্যাল কিছু কিছু নলেজ দিবেন, যেটাতে অনুভব করতে পারবে যে তোমার এই দুই হাতের নখ বেঁধে দিলে বাবা, এই 3 নখ বেঁধে দিলে কি মুসিবতে তুমি পড়ে যাবা, নিঃশ্বাস না নিলে তুমি চলতে পারো না। আল্লাহ যিনি আমাকে এরকম সুস্থ স্বাভাবিক দিলেন, ওই আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হতে চাই। এইভাবে আমাদের বাচ্চাদেরকে কৃতজ্ঞতার বোধ জাগ্রত করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও, থ্যাংক ইউ, ঠিক আছে? তাহলে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, ঠিক আছে? আল্লাহর কৃতজ্ঞতা আমাদেরকে বুঝে বুঝে স্মরণ করে করে আদায় করতে হবে। আল্লাহ হাসিবকে বড় করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জীবনের সফলতার জন্য ধৈর্য লাগবে, আপনার সবর লাগবে। আপনি একদম সবকিছু অচিরেই দ্রুত সবকিছু হাতের মুঠায় পেয়ে যাবেন এরকম নয়। আপনাকে সব সময় মনে করতে হবে আমাকে ধৈর্যের সাথে অপেক্ষা করে করে সামনে এগোতে হবে, ধৈর্যের সাথে যেতে হবে। তৎক্ষণাৎ আমি কিছু পেয়ে যাব, চাইলাম আর পেয়ে গেলাম, বিষয়টি এরকম নয়। তাহলে আমার জীবনে যদি নবীজির চরিত্রকে আদর্শ হিসাবে নিয়ে নেই,
পিতামাতার কথা শুনি, নামাজ ওয়াক্ত মতো আদায় করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। আল্লাহ তুমি আমাকে যা দিছো, আল্লাহ আমি না ক্লাসে 70তম, কিন্তু এরকম লক্ষ পৃথিবীতে শিশু আছে যে তো পড়ালেখাই করতে শিখে নাই, তাহলে তার থেকে তো আল্লাহ রাব্বুল আমিন আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা অনেক কিছু পারে না, কিন্তু আমার বাচ্চাটা তো প্রতিবন্ধী নয়। যার প্রতিবন্ধী একটা সন্তান আছে সে জানে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে কত বড় পরীক্ষা। তো আপনি আপনার বাচ্চাকে নিয়ে এত বেশি ঘাবড়ায় গেছেন কেন? কখনো বাচ্চাকে নিয়ে অন্য কারোর সাথে তুলনা দিবেন না, অন্যের তুলনা দেওয়ার দরকার নাই। আপনি তার জন্য এক্সাম্পল সেট করেন। আর বাপ পিতা যারা, তাদের জন্য একটা কথা বলবো, আপনাদের পছন্দ হবে না। বাপেরা এত ব্যস্ত, এত ব্যস্ত। এখন মানুষ জিজ্ঞাসা করে আপনার বাচ্চার খবর, বলছে ভাই ওর পড়ালেখার বিষয়টি আমি বলতে পারবো না, আর মায়ের কাছে শোনেন। আর মা এগুলা খবর রাখে। যেই বাপ নিজের জীবনের ব্যস্ততার জন্য তার সন্তানের খবর রাখে না, মায়ের উপরে চাপাই দেয়, এটা একটা ব্যর্থ বাপ। এই বাপ হচ্ছে একটা সমাজের জন্য, আমি বলবো এই বাপ একটা সমাজের জন্য আমাদের কালপ্রিট বাপ। আপনি আপনার এত ব্যস্ততা, আপনার উত্তর প্রজন্ম, সে আপনার বংশ, সে আপনার রক্ত, সে আপনাকে সামনে প্রেজেন্ট করবে, আর আপনি তার খবর জানেন। আপনার এত ব্যস্ততা দুনিয়ার বুকে, এটা কাজ দিবে না প্রিয় ভাইরা। আর সর্বশেষ বলবো আপনাকে প্রিয় ভাইরা, আপনার আমার জীবনে এই যে প্রচুর পরিমাণে আপনার আমার জীবনে যে বাধা আসবে, এই বাধাগুলোকে কখনো মনে করা যাবে না যে আমি ডিঙাতে পারবো না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। মানুষ বাধা আসবে, কিন্তু এই বাধাকে বাধা মনে করবে না। আল্লাহর দিকে তাকায় যদি সামনে যাওয়ার চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তরায় দিবেন। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একটা অভিভাবকদের প্রশ্ন আর একটা বাচ্চাদের প্রশ্ন, দুইটা প্রশ্ন আমাদের সমাজে চলে, এরকম দুটা উত্তর দিয়ে শেষ করে দিব। প্রশ্নটা কি? বাপমা অনেক সময় আমাদের সন্তানদের প্রশ্ন এড়ায় যায়। ছোট বাচ্চাদের, ভাই এত প্রশ্ন করতে হয় না, চুপ করো, এগুলা কি বুঝো তুমি, এগুলা বলি না। সন্তানদের প্রশ্ন এড়ায় যাবেন না, এর জন্য আপনাকে ট্রেন আপ হতে হবে। আপনাকে বলছে আব্বা আমি মায়ের পেটে কিভাবে গেলাম, আপনি চিন্তা করছেন হায় হায় আমি এখন উত্তর কিভাবে দিব, ইজ্জত থাকেই উত্তর দিলে। আপনার তো জ্ঞান নাই উত্তর দেওয়ার মতো, আপনি জ্ঞান চর্চা করেন। আপনি বলবেন বাবা মুরগি দেখছো, মুরগির বাচ্চা কিসের থেকে হয়? ডিম থেকে। তো মুরগির ডিমের ভিতর কিভাবে বাচ্চা গেল? ও তাই তো। আপনি একটা বুঝ দিয়েছেন তাকে, মিথ্যা নয়, কিন্তু 100% ট্রুটাও তার বয়স হয়নি বলার মতো। আপনি তাকে একটা নলেজ দিয়ে দিলেন। আপনার মধ্যে এই প্র্যাকটিস থাকা লাগবে। এখন আপনি বাচ্চা প্রশ্ন করে আপনি নিজে জানেন না জন্য খালি সাটা দেন, আপনি বকা দেন, হবে না। এটা একটা। আর বাচ্চারা অভিনব অভিনব প্রশ্ন করে। এক বাচ্চা জিজ্ঞাসা করছে যে আমরা অল্প একটু দেখতে পাই, আল্লাহ সব দেখতে পাই, কিভাবে সব দেখে আল্লাহ কিভাবে? উত্তর অনেক আছে, কিন্তু আপনি বলবেন যে দেখো বাবা তুমি একতলার ছাদের উপর থেকে নিচে তাকাইছো, কত দূর দেখতে পাচ্ছ? আমার আশপাশে 1 বিঘা 2 বিঘা আশপাশে 2টা বাড়ি। 5 তলার উপর উঠছো, কত দূর দেখতে পাচ্ছ? আরে পুরো পাড়াই তো দেখা যায়। 20 তলার উপর উঠছো, কত দূর দেখতে পাচ্ছ? বলে পুরা তো থানাটাই আমার চোখের সামনে আসছে। বলে বাবা দুনিয়ার মানুষের সাথে কম্পেয়ার রবের হবে না। রব সময় কাল পাত্র সব কিছুর ঊর্ধ্বে, তোমার আমার চোখ দৃষ্টি এগুলো সব কিছুর ঊর্ধ্বে, তিনি মহান রব। তাহলে আমি একটা মানুষই যদি 20 তলার উপর উঠে সব দেখতে পাই, তাহলে তিনি যে এত অসীম রব, সব দেখা সৃষ্টি করছেন যিনি, তার কাছে এটা দেখা কোনো বিষয় না। ওই বাচ্চার নলেজটা পরিষ্কার হয়ে যাবে। তা আপনার তো এই জন্য নলেজ ডেভেলপ করতে হবে আপনার বাচ্চাকে উত্তর দেওয়ার জন্য। এই জন্য পিতামাতাকে বলবো যে আপনি আদর্শ প্যারেন্টস হন। কেবল খালি বলেন না যে হুজুর আপনার কাছে নিয়ে আসছি দোয়া করে দেন আমার বাচ্চাটা যেন পীর আউলিয়া হয়ে যায়, এরকম কোনো দোয়া আবিষ্কার হয় নাই। ওই দোয়া আবিষ্কার হলে সবার আগে আমি আমার 3 মেয়ের জন্য দোয়া করতাম, ওই দোয়াই তো আমি খুঁজে পাচ্ছি না। আমার পরিবারে তো বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য হিমশিম খেতে হচ্ছে। অতএব এই জন্য বললাম যে পিতারা রেডি হন, সন্তানরা এরকম করে আমরা যদি আদর্শিক একটা সমাজ গঠন করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজ পরিবর্তন সম্ভব।